মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রত্যন্ত এক গ্রামে প্রতি বছরই অনুষ্ঠিত হয় ৩ দিনব্যাপী জামাই মেলার। ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলা উপলক্ষে আশেপাশের এলাকা সরগরম হয় সাজ রবে। মেলার সময় পুরো ইউনিয়নের মেয়েদের আর তাদের জামাইদের দাওয়াত করে আনা হয়। জামাইরা এই মেলায় এসে বড় বড় মাছ, পান সুপারি আর মিষ্টি কেনেন। তারপর সেই মাছ সহ আরও নানা পদের তরকারি রান্না করে অতিথি সহ বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলে উৎসবের আমেজে একসাথে খেয়ে থাকেন। এটাই এখানকার দীর্ঘদিনের প্রচলিত রীতি। ছোটবেলায় বইপত্রে পড়া একটি আদর্শ গ্রাম্য মেলার মতোই সুন্দর এই মেলা। সব মিলিয়ে কেমন দেখলাম জামাই মেলা, চলেন আমার চোখে আপনাদেরও দেখাই। ঢাকা থেকে জামাই মেলা দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে আমরা দুপুরের আহারের পর্ব সেরেছিলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত দারুচিনি রেস্টুরেন্টে। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গড়ে তোলা এই নান্দনিক রেস্টুরেন্টের গল্প গত পর্বে বলেছি। কেউ না দেখে থাকলে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। দারুচিনিতে দুপুরে ভরপেট আহারের পর্ব সেরে আমরা রওনা করলাম জামাই মেলা দেখতে। মানিকগঞ্জের সিংগাইর থেকে আমাদের গাড়ি ছুটছে ঘিওরের দিকে। চারপাশের সবুজ সতেজ গ্রামীণ প্রকৃতি দেখতে দেখতে রেস্টুরেন্ট থেকে সোয়া 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা স্কুল মাঠে। বাঙ্গালা প্রাইমারি স্কুল সংলগ্ন মাটির রাস্তা ধরে আমরা যখন জামাই মেলায় প্রবেশ করলাম তখন সবেমাত্র দুপুর গড়িয়ে বিকেল। গ্রামের লোকজন তখন দল বেঁধে মেলায় আসতে শুরু করেছে। শুরুতেই চোখে পড়ল বেশ কিছু মৃৎশিল্পের দোকান। কুমারের দল নানা রকম মাটির তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে। মাটির বাসনকোসন, বাহারি রঙের মাটির হাড়ি, মটকা, ব্যাংক, ট্যাপা পুতুল সহ নানা রকম খেলনা, শোপিস, পিঠা তৈরির সাজ, আরো কত কি। ছোটবেলায় মেলায় এলে মাটির ব্যাংক কিনে সেখানে পয়সা জমাতাম। অনেকটা নস্টালজিক হয়েই আমার ছেলেমেয়ের জন্য কাঁঠাল আকৃতির 2খানা মাটির ব্যাংক কিনে ফেললাম। মূলত প্রতি বছর দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজন করা হয় এই মেলার। তবে এবার রমজান মাস থাকায় মেলার আয়োজন শুরু হয়েছে ঈদের 4র্থ দিন থেকে। মাটির জিনিসপত্রের দোকানগুলোর পাশেই দেখা মিলল মিষ্টির দোকানের। কালোজাম, গোপালভোগ, রসগোল্লা সহ বাহারি মিষ্টির পাশাপাশি ছিল গরম গরম চিনি আর গুড়ের জিলাপি। তিন দিনব্যাপী চলা এই মেলার প্রথম দিনকে বলা হয় জামাই মেলা, দ্বিতীয় দিনকে বলা হয় বউ মেলা, আর তৃতীয় দিন সার্বজনীন মেলা হিসেবে পরিচিত। মিষ্টির দোকানে ঘুরতে ঘুরতে টপাটপ 2খানা রসগোল্লা আর 1খানা গরম গরম আমৃত্তি খেয়ে ফেললাম। পাশেই একজন দোকানি নানা রকম মশলার মিশেলে ঝালমুড়ি এবং আচার বিক্রি করছিলেন। লোভ হলেও শেষ পর্যন্ত অবশ্য খাওয়ার সাহস করতে পারিনি। মেলার এই দিকটাতে মুড়ি, মুরকি, কদমা বাতাসা আর বিন্নি চালের খই বিক্রি করছিলেন দোকানিরা। ছোটবেলায় মেলায় গিয়ে পুটলি ভরে কদমা বাতাসা, মুরালি আর চিনির তৈরি বাঘ বা হরিণ আকৃতির মিষ্টান্ন কিনতাম, আর সেগুলো খেতে খেতে পুরো মেলায় ঘুরে বেড়াতাম। এসব হঠাৎ দেখতে পেয়ে আজ যেন আবার সেই শৈশবে ফিরে গেলাম। মেলা ততক্ষণে জমে উঠেছে। গ্রামের প্রবীণরা যেমন এসেছেন তেমনি বাচ্চারাও এসেছে বাবা মায়ের হাত ধরে। সবাই এটা ওটা কেনায় ব্যস্ত, এ যেন উৎসবের আমেজ। নস্টালজিক হয়ে পড়ার মতো আরেকটা জিনিসের দেখা পেয়েছি। ছোটবেলায় কতবার যে আলপনার সাথে মেহেদির সদৃশ লাল রঙে হাত রাঙিয়েছি। মেলার এক কোণে দেখতে পেয়েছি শিশুতোষ নানা রকম খেলার সামগ্রীর দোকান। ছেলেবেলায় এসব দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কত বায়না ধরতাম। কোনো কিছু কিনে না দিলে কত যে চোখের পানি নাকের পানি এক করেছি।
মেলায় মেয়েদের জন্য নানা রঙের কাচের চুড়ির যেমন স্টল ছিল, তেমনি ছেলেদের জন্য ছিল সানগ্লাসের দোকান। ঠিক কত বছর আগে থেকে এই মেলার প্রচলন শুরু হয় তার সঠিক দিনক্ষণ জানা যায়নি, তবে এটা নিয়ে নানা রকম গল্প আর মিথ আছে। জানা যায় শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন এই মেলা এক সময়কার জমিদারদের উদ্যোগে শুরু হয়েছিল। জামাই মেলার প্রধান আকর্ষণ মাছের স্টলগুলো, আর জামাইদের মাছ কেনার দৃশ্য খুঁজতে খুঁজতে এক প্রান্তে দেখলাম নানা রকম রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় আগত শিশু এবং তরুণ তরুণীরা এসব চরকি, দোলনা আর নাগরদোলায় চেপে আনন্দে মেতে উঠেছে। বহুদিন পর এমন হাতে চালানো ম্যানুয়াল রাইডের দেখা পেয়েছি। মোট কথা, ছোটবেলায় বাংলা দ্বিতীয় পত্রে একটি আদর্শ গ্রামীণ মেলা রচনায় পড়া কিংবা ইংরেজি প্যারাগ্রাফ এ ভিলেজ ফেয়ার পড়ার সময় মনের মধ্যে মেলার যেমন দৃশ্য ভেসে উঠত, এই মেলাটা ঠিক তেমনই। চরকি, নাগরদোলা আর দোলনার ঠিক পাশেই আছে নানা রকম মুখরোচক ভাজাপোড়া খাওয়ার দোকান। পাশাপাশি আছে চটপটি, ফুচকা, পানিপুরি, ভেলপুরি, এমনকি মিষ্টি পান, আগুন পান খাওয়ারও ব্যবস্থা। একগাদা চিনি মিশ্রিত কোন আইসক্রিম বা কুলফি মালাই খেতে না পারলে ছোটবেলায় মেলায় আসাটাই যেন অসম্পূর্ণ মনে হতো। জামাই মেলার প্রধান আকর্ষণ মাছের স্টলগুলো এবং জামাইদের মাছ কেনা দেখা বাদে মোটামুটি মেলার সবকিছুই দেখা হয়ে গেছে। মাছের স্টলগুলোর দিকে যেতে যেতে কেন একে জামাই মেলা বলা হয় সেটা সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। মেলার এই সময়টায় পুরো ইউনিয়নের এবং আশেপাশের গ্রামগুলোর মেয়ে এবং জামাইদেরকে দাওয়াত করে আনা হয়। জামাইরা এই মেলা থেকে বড় বড় মাছ, পান সুপারি আর মিষ্টি কেনেন। তারপর শ্বশুরবাড়িতে মাছ সহ নানা পদের মজার মজার খাবার দাবার রান্না করে বাড়ির অতিথি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সবাই একসাথে খেয়ে থাকেন। অপরদিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকেও জামাইকে দেয়া হয় উপহার সামগ্রী। দ্বিতীয় দিনের বউ মেলায় নববধূ ও বাবার বাড়িতে বেড়াতে আসা মেয়েরা মেলায় আসেন জামাইয়ের সাথে। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মাছের স্টলগুলোর কাছে। এবারের মেলায় প্রায় অর্ধ শতাধিক জেলে বিভিন্ন প্রজাতির মাছ ডালায় সাজিয়ে বসেছিলেন। নদীর বাঘাইর, আইর, বোয়াল, কাতল, পাঙ্গাস, সিলভার কার্প, গ্রাস কার্প, রুই, চিতল, আরও কত মাছ। দেশীয় প্রজাতির নানা জাতের এত মাছের সমারোহ দেখতে উৎসুক জনতার ভিড়ের কমতি নেই। 2 কেজি থেকে শুরু করে 20 কেজি পর্যন্ত ছিল এসব মাছের ওজন। জামাইরা দেখে শুনে দরদাম করে বিশাল এক একটা মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। মাছ কেনার ক্ষেত্রে জামাইদের কাছে স্থানীয় নদীর ফ্রেশ মাছগুলোরই কদর ছিল বেশি। শ্বশুরবাড়ির শালাগোত্রীয় লোকজন বেষ্টিত জামাই পকেট থেকে কড়কড়ে নোট বের করে মাছের দাম চুকাচ্ছে, আর ছোট শালা সেই মাছ ব্যাগে ভরছে। তার চোখে মুখে আনন্দের ঝিলিক। মাছ কিনে তারা বাড়ি ফেরার পথ ধরলেন। আমি নিশ্চিত রান্নার পর এই মাছের মাথাটা শাশুড়ি তার মেয়ে জামাইয়ের পাতেই দেবেন। শুধু মাছ কিনেই জামাইয়ের দায়িত্ব শেষ নয়, বাড়ির মুরব্বীদের জন্য নিতে হবে পান সুপারি। শুধু জামাইরাই মাছ কিনবে সেটা কি আর হয়? বউরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও এসেছেন মাছ কিনতে। আচ্ছা, এই মাছের মুড়োটা কার পাতে যাবে? হঠাৎ মনে এই প্রশ্ন জাগল। সব মিলিয়ে জামাই মেলা কেবলই একটি মেলা নয়, এটা জামাইদের বিশেষভাবে সম্মান জানানো এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার এক অনন্য নজির স্থাপন করে চলেছে বছরের পর বছর ধরে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।